আমরা হচ্ছে এখান থেকে করব। গত ক্লাসে আমরা এইটুকু করছিলাম, এখান থেকে শেষ পর্যন্ত আজকে থেকে শেষ করে ফেলতে পারি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিড আওয়ার মাইন্ডস এরিয়া। আমি একটা ক্লাস দিলাম, রিড আওয়ার মাইন্ডস মাইন্ড এরিয়া র্যাপার। আমাদের কি কোনো র্যাপার ক্লাস আছে? তারপর হচ্ছে রিড আওয়ার মাইন্ড, রিড আওয়ার মাইন্ডস। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে টাইটেল, তারপর হচ্ছে একটা ট্যাবলের মতো কিছুটা, ঠিক আছে? কিছুটা কি ট্যাবলের মতো কি একটা কন্টেন্ট আছে, যদি বা ট্যাবল দিয়ে করা যেতে পারে, বা ট্যাবল দিয়ে না, আমরা হচ্ছে ডিপ দিয়ে করবো এটা, ঠিক আছে? তো এখানে মূলত হচ্ছে বলতে পারেন যে ইভেন্ট আকারে কিছু জিনিস লিস্ট আকারে সাজানো আছে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিচ্ছে। চাইলে প্রত্যেকটাতে দেওয়া যায়, এটা হচ্ছে হোভার ইফেক্ট আকারে দেওয়া যায়, অথবা নরমালি এটাতে ফিক্সড জাস্ট রাখা যায়, ইমেজ আকারে রাখা যায়, ঠিক আছে? তো আমরা টাইটেল, এখানে একটা টাইটেল দিয়েছিলাম, এই যে এই জায়গায় প্রজেক্ট টাইটেল হিয়ার। তো সেই টাইটেলটা কিভাবে নিয়েছিলাম আমরা একটু দেখে আসি। এই যে সেকশন টাইটেল লেফট রাইট করে, তাই না? তো আমি শুধুমাত্র সেকশন টাইটেলটা নিয়ে আসি, এডিটটা। এখানে কিভাবে লাগবে সেকশন টাইটেলটা? সেকশন টাইটেলটা আমার দুইটা অংশে ভাগ করা আছে, যে লেফট এবং রাইট। তো আমরা ওই পোর্শনটা লেফট এবং রাইট, যেহেতু আমরা লেফট রাইটে কি করছি, লেফট রাইটে স্টাইল দিয়েছি 50% 50%, তাই না? 50% দেওয়া হয় না, উইথ দেওয়া হয় না, তাও ঠিক আছে, সমস্যা নেই। এই যে লেফট 50% দেওয়া হয়েছে, বাট এটা হচ্ছে একটু নেস্টেড করা হয়েছে, পি স্লাইড লেফট, ঠিক আছে? তো আমাদেরকে আবার এগুলাকে আলাদা করতে হবে, যেহেতু আমরা এই ক্লাসগুলো যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এগুলাকে আলাদা করে ফেলতে হবে। সমস্যা নেই, আমরা আলাদা করে ফেলবো। এখান থেকে দেখে এসে এই যে এখানে আমরা এটা এভাবে না করে এভাবে করি, আলাদা করে ফেলি, ব্যাস। তাহলে আমি লেফট রাইট ইউজ করলেও সব জায়গায় পেয়ে যাবে। তো এখানে এখানে আমি ইউজ করি হচ্ছে ফার্স্ট অবশ্যই ক্লিয়ার ফিক্স। আমি এখানে সেকশন টাইটেলটা ইউজ করলাম। সেকশন টাইটেলে হচ্ছে আমার একটা, আচ্ছা, কিন্তু সেকশন টাইটেলটা আছে হচ্ছে লেফট সাইড। আমি দুইটা ডিপ দিই, লেফট রাইট। এটা হচ্ছে ফ্লোট লেফট, এটা হচ্ছে ফ্লোট রাইট। এটা হচ্ছে ফ্লোট লেফট। এর মধ্যে আছে হচ্ছে সেকশন টাইটেল, আর এর মধ্যে আছে হচ্ছে সেকশন টাইটেল পি, অথবা নরমালি আমরা পি দিতে পারি, নরমালি পি, ঠিক আছে? মার্কআপটা হচ্ছে এটা। তো আমরা এখানে যে রেড রিড আওয়ার মাইন্ডস এই ক্লাসে চেঞ্জ করে দিলাম, টাইটেল করে দিলাম। এই যে রিড আওয়ার মাইন্ডস টাইটেল, এটাকে কি করতে পারি, উপরে নিচে প্যাডিং দিতে পারি, জাস্ট এই অংশটুকু খালি করার জন্য, ঠিক আছে? রিড আওয়ার মাইন্ডস টাইটেল, প্যাডিং 100 পিক্সেল 0 পিক্সেল, ব্যাস। আচ্ছা, এখানে একটা বিষয় যে এখানে ক্লিয়ার ফিক্স কাজটা করতেছে না, বিকজ ক্লাসের নামটা ভুল হয়েছে, এখানে আর হবে। আচ্ছা, এরপর কি আছে?
এরপর হচ্ছে আমাদের একটা লিস্ট, প্রথমে একটা টাইটেল, ডেসক্রিপশন, ডেট, হু, এভাবে একটা টাইটেল দেওয়া আছে। তারপর তার নিচে ঠিক একটা লিস্ট আকারে অনেকগুলা পোস্ট দেওয়া আছে। বলতে পারেন এগুলা অ্যাট্রিবিউট, মানে আর্টিকেল পোস্ট। বাট এখানে কোনো সাইডে কোনো কি নাই, বর্ডার নাই, শুধুমাত্র বর্ডার বটম আছে। এই বিষয়টা কিভাবে করবো? এই বিষয়টা আমরা ডিপ দিয়েই করবো। প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল ডিপ, এবং প্রত্যেকটা সিঙ্গেল ডিপের নিচে কি হবে, টাইটেল হবে, আই মিন সরি বর্ডার হবে, এবং প্রত্যেকটা একই ডিপ। এখানে কি প্রত্যেকটা একই ডিপ, আমরা একটা প্যারেন্ট ডিপ নিব এবং প্রত্যেকটা কি সিঙ্গেল ডিপ হিসেবে আমরা এভাবে বর্ডার দিয়ে দেবো। তো এই র্যাপারের মধ্যে রিড টাইটেলস এর পরে আমরা একটা ডিপ নেই যে আর্টিকেল লিস্ট, ঠিক আছে, আর্টিকেল লিস্ট। এর মধ্যে কি আছে, এটা হচ্ছে পুরোটা আর্টিকেল লিস্ট, পুরো ডিপটা যতগুলো আছে ঠিক ততগুলাই। এরপর হচ্ছে প্রথম ডিপটাতে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে লেফট, মিডল, রাইট, ঠিক আছে, এটা মিডল না যদিও, তারপর তো আমরা এটা কিভাবে করতে পারি, যেমন আমরা এটা যদি এইভাবে করি যে লেফট, রাইট, রাইট এর মধ্যে আবার দুইটা পার্ট, তাই না, এভাবে করা যায়। তো আমরা ওভাবে করি যেহেতু আমাদের ক্লাসগুলো নেওয়া আছে। তো এখানে আমি ডিপ নিলাম, প্রথমে পুরাটার জন্য একটা ডিপ নিয়ে নিই, যেহেতু আমরা বর্ডার দিব পুরাটার নিচে, ঠিক আছে না, পুরাটার নিচে হচ্ছে কি আমরা বর্ডার দিব। তো এটা হচ্ছে টাইটেল, আর্টিকেল টাইটেল অথবা টপ টাইটেল। টপ টাইটেল দিলাম যাতে বুঝে যায়। কি হবে, ক্লিয়ার ফিক্স, কি হবে এখানে, লেফট, রাইট, ফোর রাইট, ফোর লেফট। ফোর লেফটে এখানে কি আছে, এখানে শুধুমাত্র একটা টাইটেল আছে, জাস্ট সিঙ্গেল টাইটেল। আমি এটা নিয়ে নিলাম 18 পিক্সেল H4, আমি এভাবে দিলাম। তারপর রাইটে কি কি আছে, রাইটে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে এটা যদি 50% এটুকু আসে, আরটা হচ্ছে এটাও ধরা যেতে পারে যে এর মধ্যে আবার 50% 50%, তাই না। তো আমি এর মধ্যে আবার 50% 50% করার জন্য এখানে ক্লিয়ার ফিক্স ক্লাসটা যুক্ত করলাম। এর মধ্যে আবার কি করলাম, লোড লেফট, লোড রাইট, এটা হচ্ছে কি রাইট, ঠিক আছে। তো এরপর এখানে এখানে হচ্ছে ডেট, আমি সবগুলো H4 দিয়ে নিলাম যেহেতু সবগুলো একই। আর এখানে হচ্ছে ডেট, আমি এই আর্টিকেল টপ টাইটেলের স্টাইলটা করি border bottom 1 pixel solid। আমাদের দেখেন স্টাইলটা আমার যেভাবে দরকার ছিল ঠিক ওভাবে হয়ে গেছে। জাস্ট এটাকে টেক্সট লাইন সেন্টার করে দিলে সেন্টার থাকবে, অথবা এটার উইডথ, রাইট এর উইডথটা 50% যেহেতু সে এখান থেকে কাউন্ট করছে, এর মধ্যে আবার দুইটা 50% 50% এভাবে থাকে, স্টাইলটা এভাবে থাকে। যদি কমানো লাগে, যদি কমানো লাগে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাইট যেটা আছে সেই রাইটটাকে কমায় ফেলতে হবে, রাইট এবং লেফট। সাপোজ আমি এখান থেকে দেই যে লেফট আর্টিকেল, আর এটা হচ্ছে রাইট আর্টিকেল। দেখেন দেখেন এখন উইড কিন্তু নাই। আমি এভাবে করতে পারি, লেফট আর্টিকেলের উইড হচ্ছে কত, 70%, আর রাইট আর্টিকেলের উইড হচ্ছে 30%। তাহলে এর মধ্যে এ কি করবে, 30% এর মধ্যে কিন্তু আবার 50% 50% এটাকে ভাগ করবে, তাই না। তো আমরা এইভাবে করতে পারি যে যেহেতু এটা বড় আছে মনে হচ্ছে, এখানে একটু বেশি বড়, এটা একটু ছোট, এটা একটু ছোট। তো ওকে আমরা
সেই মার্কআপটা আবার চেঞ্জ করে ফেলি একটু করে। এটা এটা হচ্ছে লেফটে, এটা হচ্ছে রাইটে। 60-40, হ্যাঁ 60-40 দিলেও হয়। লেফট এ 60%, 40% দেই। ওকে, এবার বাকি স্টাইল গুলো করব। আচ্ছা, এখানে দেখি আমরা কোনো এরিয়াতে কোনো প্যাডিং বা কিছু দিয়েছিলাম কিনা। এরিয়াতে আমরা কিছুই দিই নাই, যার কারণে নিচে একদম লেগে আছে বিষয়টা। তো আমরা এরিয়াকে একটা প্যাডিং বটম, যেহেতু এই প্যাডিং টপটা আমরা এই টাইটেল থেকে নিয়ে এসেছি, সুতরাং এটাকে এরিয়াকে প্যাডিং টপ দেওয়া যাবে না। তখন কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, এই খালি স্পেসটা কি ডাবল হয়ে যাবে। সো আমরা কি করব, শুধুমাত্র প্যাডিং বটম দিব। ব্যাস, এবার আমি সিঙ্গেল যতগুলা ডিভ আছে, যেমন সিঙ্গেল ডিভ এটা, সেগুলো করে নেই। আমি এই একটাকেই, এই টাইটেলটাকে কি করব, রিপিট করব এই টাইটেলটাকে, বাট ক্লাসটা চেঞ্জ করে দেব, যেহেতু এটা কি আলাদা, মানে এটার স্টাইলটা আলাদা। যেমন এখানে প্যাডিং আছে, চারপাশে প্যাডিং আছে, এই, হ্যাঁ বুঝলি, হ্যাঁ সবকিছু আছে, বাট স্টাইলটা বেশি আলাদা। তো আমি এখানে দিলাম আর্টিকেল পোস্ট। এনিওয়ে আমি একটা দিলাম আর্টিকেল পোস্ট। তো এই আর্টিকেল পোস্টে কি কি আছে, প্রথমে আছে হচ্ছে H4, কালার চেঞ্জ হবে যদি বা। তারপর হচ্ছে পি, এর মধ্যে আছে হচ্ছে পি। তারপর রাইট সাইডের মধ্যে যে ডেটটা, লেফট রাইট সাইডের লেফটে আছে হচ্ছে এটা ডেটের জায়গায়, আর এখানে নামের জায়গায় হচ্ছে অথর। ঠিক আছে, তো আর্টিকেল পোস্ট আমি সিএসএস এ নিয়ে আসি। এখানে বর্ডার বটমটা অবশ্যই হবে সেম, কিন্তু পাশাপাশি যেটা যুক্ত হবে সেটা হচ্ছে প্যাডিং। কিরকম প্যাডিং যুক্ত হবে আমরা এখান থেকে দেখি, যে টপে প্যাডিং হবে লেফট রাইট বটম, চারপাশে কি প্যাডিং আছে, প্যাডিং 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 প্যাডিং, তাই না, চারপাশে প্যাডিং আছে। তো আমরা এখান থেকে করি আর্টিকেল পোস্ট প্যাডিং 30 পিক্সেল, অনেক বেশি হয়ে যায়, 20 পিক্সেল। ঠিক আছে, এখানে মার্জিন বটম আছে পি এর, যার কারণে এটা স্পেসটা কি একটু বেশি হয়ে গেছে। এখানে উইড বাড়তেছে, বাড়তেছে না, কারণ এগুলো ভিতরের উইড গুলো হচ্ছে পার্সেন্টেজ করা, তাই না। তো ওইটা এখন এটা কাউন্ট করবে কি, এটা কি, এটা হচ্ছে লেফট 50%, এটা হচ্ছে রাইট, সরি 60%, এবং রাইট হচ্ছে কি 40%, তাই না। এটা কাউন্ট করবে কিসের উপর, প্যাডিং এর পরে যে জায়গাটা পাইছে তার উপর ডিপেন্ড করে এটাকে কাউন্ট করবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বলছিলাম এই যে পি এর মার্জিন বটমটা কি সরাই দিতে পারি, অথবা মার্জিন বটম যদি আমি সরাইতে না চাই, তাহলে টপ লেফট রাইট, সরি আমি এভাবে দিই যে বটম 10 পিক্সেল কমাই দিলাম, যেহেতু পি তে 10 পিক্সেল আছে, তো এই 10 পিক্সেল মিলে 20 পিক্সেল খালি স্পেস হবে। এভাবে করা যায়, এভাবে করাটা বেস্ট ওয়ে। কারণ যদি আমার এখানে প্যারাগ্রাফ দুইটা দুইটা চলে আসে, তাহলে কিন্তু আবার কি মার্জিন বটম হারাই ফেলবে, দুইটা প্যারাগ্রাফ কি একসাথে লেগে থাকে। তো এইভাবে করাটা কি বেস্ট ওয়ে। তো আমি এখান থেকে কি আর্টিকেল পোস্টের সিএসএস টা নিয়ে নিই, হয়ে গেল এটা। এরপর আমরা কি রিপিট করতে পারবো না, আর বাকি স্টাইল গুলো কিন্তু আমি দিলাম না, যে কালার এটা কি আপনারা দিবেন। ঠিক আছে, এটা কি
কালারটা আপনারা দিতে পারবেন না? পারবেন। এটা যদি না পারেন এটুক যদি না পারেন তাহলে তো ডিপ্লোমা করেই লাভ। 2 3 4, আমি 4টা নিলাম। আচ্ছা, এখন একটা বিষয় যেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে কি একটাতে ব্যাকগ্রাউন্ড আছে বাকিগুলোতে নাই। অ্যাকচুয়ালি এটা কিভাবে দেওয়া উচিত? এটা কি আমি অ্যান্টি চাইল্ড ক্লাস নিয়ে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিব নাকি কি? এটা অ্যাকচুয়ালি আলাদা একটা ক্লাস নিয়ে ওটার সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া উচিত। তাহলে কি হয়, এটাকে আমি ডাইনামিক করতে পারছি। ক্লাসগুলোকে আর এন্টি চাইল্ড দিয়ে ধরতে হচ্ছে না, যেখানে ব্যাকগ্রাউন্ড থাকবে সেখানে এই ক্লাসটা অটোমেটিক্যালি যুক্ত হবে, এই সিস্টেম করা যাবে। তো আমি লাস্টের আগেরটাতে ক্লাসটা যুক্ত করি, এইটাতে আমি দিলাম বিজি ইমেজ। ঠিক আছে, বিজি ইমেজ একটা ক্লাস যুক্ত করলাম। সেই বিজি ইমেজ ক্লাসে আমরা কি করব, একটা কি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। সাপোজ আর্টিকেল পোস্ট, আমরা চাইলে আর্টিকেল পোস্ট একসাথে কি করতে পারি, নেস্টেড করতে পারি। আর্টিকেল পোস্টে যদি বিজি ইমেজ হয়, এখানে নেস্টেড এর বিষয়ে স্পেস এবং স্পেস না আশা করি বুঝেন, তাই না? মানে দুইটা ক্লাসের মধ্যে স্পেস আবার দুইটা ক্লাসের মধ্যে স্পেস ছাড়া যে বিষয়টা। এনিওয়ে, আমি এইটুকু এটুকুই আছে ইমেজটা, আমি এইটুকু কেটে নিলাম। ক্রপ, তারপর জেপিজি ইমেজ, এটা দিলাম হচ্ছে আর্টিকেল, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ইমেজ, আর্টিকেল, নো রিপিট, স্ক্রল 00, ফ্ল্যাশ কভার। ফ্ল্যাশ কভার দিলাম যাতে 100% যত বড় ঠিক তত বড় শো করে। এই যে এখন কি হলো, টেক্সট হোয়াইট হলে কি বেটার। অথবা এখানে কি আছে, আবার একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এখানে ওভারলে একটা ছিল যে কালো কালারের একটা ওভারলে, এই যে ব্ল্যাক কালার একটা কি ওভারলে আছে, তার উপর হোয়াইট টেক্সটটা ভালোভাবে দেখাবে। তো এই ব্ল্যাক কালারের ওভারলেটা কিভাবে নিব আমরা, এই ইমেজ ইমেজের একটা বিফোর করব, এটাকে পজিশন রিলেটিভ করে দেয় অথবা আর্টিকেল পোস্টকে পজিশন রিলেটিভ করে দেয়, যে কোনো একটাকে পজিশন রিলেটিভ করলেই হবে, যেহেতু দুইটাই একই ক্লাস একই ডে। তো পজিশন রিলেটিভ, আমি এটাকে কি করছি, বিফোর নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, যেমন আরজিবি কালার দিব, RGBA, ব্ল্যাক কালারের একটা আরজিবি আছে 000, এটা হচ্ছে ব্যাক কালার, এবং কত পার্সেন্ট অপোসিটি আছে, 40%। তো আমি দিলাম 0.4। এরপর কন্টেন্ট, অবশ্যই কন্টেন্ট থাকা লাগবে। পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0 পিক্সেল, উইডথ 100%, যাতে ডিপটা সমান হয়ে যায়, হাইট 100%। এখন আসছে কিছু আসে না, কেন আসে নাই? আচ্ছা, আসছে কিনা আমি একটু বোঝার জন্য এটা অ্যাকচুয়ালি প্রথমে অন্য কালার দিয়ে দেখি, কিছুই আসে না। পজিশন রিলেটিভ কাজ করছে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আমি এখানে তাহলে পজিশন রিলেটিভটা দিই। আসছে ঠিকই, ড্যাট ইন্ডেক্স ড্যাট ইন্ডেক্স কোনো বিষয় না। আসছে ঠিকই, বাট দেখাচ্ছে না। ও ঠিক আছে, এখানে একটা বিষয় আছে যে ক্লিয়ার ফিক্স, এটা ক্লিয়ার ফিক্স এর বিফোর, হ্যাঁ।
ক্লিয়ার ফিক্স এর বিফোর পাচ্ছে। এখন কিন্তু আমারটা পাচ্ছে। আচ্ছা, আমরা একটা ডেমো দেখি উইদাউট ক্লিয়ার ফিক্স। আমার কি হাইট হারাই ফেলছে? এক, আমি একটা নির্দিষ্ট হাইট দিয়ে দেখলাম, এটা হচ্ছে কি আমার সেই ডিভের হাইট, তার কন্টেন্ট এর মধ্যে আছে। এখন কিন্তু বিফোরটা কাজ করতেছে, তাই না? এখন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ক্লিয়ার ফিক্স যেহেতু ইউজ করছি, তো ক্লিয়ার ফিক্স এর বিফোর মানে এটা, আমি আবার আর্টিকেল পোস্টের বিফোর মানেও এটা, সেজন্য ওভাররাইট হচ্ছে, তাই না? বিফোর আপনার কি ওভাররাইট হচ্ছে, তো ক্লিয়ার ফিক্স এর কি প্রায়োরিটিটা বেশি, তো এখানে সেজন্য দেখাচ্ছে না। যাই হোক, তো আমরা অন্য ওয়েতে কাজ করি। এটা আমরা কোন ওয়েতে কাজ করতে পারি? এটার জন্য যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড বিজিএমএস আমরা এটাতে নিয়ে আসছি না, আমরা বিজিএমএস এটাতে আমরা নিয়ে আসবো হচ্ছে টিফ ক্লাস বিজিএমএস, এটাতে এটা ব্ল্যাঙ্ক একটা ডিভ থাকবে, সেই ডিভের মধ্যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড আকারে আসবে, আবার তার বিফোর আফটার করে কি ওভারলেটা আসবে। তো সেই যেহেতু ব্ল্যাঙ্ক ইমেজ, তো ব্ল্যাঙ্ক ইমেজটাকে আমাকে কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট দিয়ে লেফট থেকে 0 ডিভের সমান করতে হবে, না হলে ইমেজটা দেখাবে না। হাইট উইথ 100%, ডিভটাকেও কি আর্টিকেল, এটা যেহেতু ব্ল্যাঙ্ক ডিভ, সেটাকে পজিশন অ্যাবসলিউট করে এটার সমান করলাম, এখন ইমেজটা দেখাবে। ঠিক আছে, নরমালি কি এখন ইমেজটা দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে, সমস্যা নেই, উপরে দেখাক। এরপর এখন যেটা করব, এর একটা বিফোর, এই যে বিফোর, ঠিক তার বিফোরটাকে আমরা জেট ইন্ডেক্স দিয়ে উপরে নিয়ে আসি, এটা হচ্ছে লেফট উপরে আসছে। এবার আমি এটাকে চেঞ্জ করে ফেলি যে RGBA 0.0.4। এবার দেখেন অপোজিটটা ঠিক আছে, এবার ঠিক আছে। এবার যেটা করব যে আর্টিকেল পোস্টের টেক্সট গুলা উপরে থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা জেট ইন্ডেক্স টেক্সটের নিচে থাকবে। সো আমি যদি এভাবে করি, -1 দিয়ে যদি করি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, চলে আসছে, নিচে চলে গেছে, আমার টেক্সট কি উপরে চলে আসছে। আমি এটা কি করলাম, ব্যাগে করলাম। যদি এখানে একটা বিষয় -1 জেট ইন্ডেক্স -1 দিয়ে কন্টেন্ট নিয়ে যাও, এটা হচ্ছে যদি মনে করেন যে এরকম আছে যে কোথায় আর্টিকেল পোস্টেরই ব্যাকগ্রাউন্ড যদি হয়, অথবা এই কন্টেন্ট গুলো যদি ভিজি ইমেজ হয়, তাহলে কিন্তু জেট ইন্ডেক্স -1 দিলে টেক্সট সহ একদম বডি পেছনে চলে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনি তাকে করতে হবে কি জেড ইন্ডেক্স 1, তারপর যাকে এর ডিবের মধ্যে যাকে কি করবেন পিছনে নিয়ে যাবেন তাকে করবেন -1। এভাবে করলে ব্যাপারটা ক্লিয়ার থাকবে। এটা একটা ডেমো আমি একটু করে দিচ্ছি, এটা কথা বললে বোঝা যাবে না। যাই হোক, এখন যেটা করতে হবে যে আর্টিকেল পোস্ট, হ্যাঁ, আর্টিকেল পোস্ট কি হয়েছে, এখানে একটা বিজি ইমেজ আছে। তো এখন যদি বিজি ইমেজ থাকে তাহলে কি হবে, টেক্সটের কালার চেঞ্জ হবে। তো আমাকে টেক্সটের কালার যেহেতু পোস্টের কালারই সেম, সরি ক্লাস যেহেতু একই সবগুলোতে, আমি টেক্সট কালার চেঞ্জ করতে পারবো না। আমি তো প্যারেন্ট একটা কি করতে পারি, অ্যাজ ইমেজ একটা ক্লাস যুক্ত করতে পারি, মানে কি ইমেজ আছে, যদি ইমেজ থাকে তাহলে এই ক্লাসটা এখানে যুক্ত হবে, শিট, এই ক্লাসটা এখানে যুক্ত হবে। তো যদি ইমেজ থাকে আর্টিকেল পোস্ট, আই মিন এটা আর্টিকেল পোস্টে যদি অ্যাজ ইমেজ ক্লাসটা পাই, তাহলে প্রত্যেকটা টেক্সটের কালার কি হবে, হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাপারটা একদম ক্লিয়ার। এবং এখানে একটা কি আছে আবার, নিচে হচ্ছে একটা সি অল আর্টিকেল এরকম একটা ডিভ আছে। সো আমরা
ঠিক একই কাজ আমরা আর্টিকেল পোস্ট দিয়ে করতে পারি। এটা হচ্ছে আমার সেই আর্টিকেল পোস্ট। আমরা আর্টিকেল পোস্ট দিয়ে করলাম না, আমরা করি হচ্ছে div ক্লাস all articles। আর্টিকেল বানান কেমন জানি, এখানে নিয়ে নিলাম হচ্ছে সি, এখানে দিলাম প্যাডিং 40 পিক্সেল 0 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, কালার। ওকে, এবার পরের সেকশন আছে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু গত কয়েকদিন আগে একটা সাইটে দেখছিলাম যে এটা যদি স্কিউ টিস্কিউ দিয়ে যদি করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে আবার স্কিউ করে সোজা করতে হবে, কি করতে হবে সে করতে হবে, অনেক কিছু। তো আমি এটা আমি আগের ওয়েতে করব, যেটা আগে করতে চাইছিলাম, তো ওই ওয়েতে করে ফেলবো আজকে। তো এনিওয়ে, এটার পর এখানে কি ডিভ আছে, যেটা হচ্ছে হু উই আর বা হু আর উই। div ক্লাস আওয়ার থিম এরিয়া, এটা হচ্ছে থিম। div ক্লাস wrapper, div ক্লাস আওয়ার থিম, থিম টাইটেল, এই টাইপের কিছু। আর এখানে আরেকটা বিষয়, এখানে এই অংশটা পুরোটা বডিতে আছে, তাই না? তো এটাকে আমাকে কি র্যাপারের বাইরে নিয়ে যেতে হবে। তো র্যাপারের বাইরে নেওয়ার জন্য আমি এখানে লিখলাম হচ্ছে ডিপ আওয়ার ডিপ, এটাকে র্যাপারের বাইরে নিয়ে যাবো সেজন্য। হ্যাঁ হ্যাঁ, এটা কি র্যাপারের বাইরে যাইতে হবে। তো র্যাপার হচ্ছে এইটুক পর্যন্ত, আমার র্যাপার এইটুক পর্যন্ত, এটা এখানে আসতে হবে, সেজন্য র্যাপারের মধ্যে রাখতেছি না, যেহেতু র্যাপারের একটা নির্দিষ্ট উইড আছে। যাই হোক, এখানে আওয়ার টিম টাইটেল আমি নিয়ে আসি এখান থেকে, যে সেকশন টাইটেল, সেকশন টাইটেল অনেকটা ওইরকমই আছে, বাট এখানে আবার একটা কি যুক্ত হয়েছে, একটা টেক্সট যুক্ত হয়েছে, মানে H5 নেওয়া যায়। না না, লং হবে না অ্যাকচুয়ালি, কিছুই হবে না, সমস্যা নেই, একটু দেখি। আচ্ছা, এখানে আহ, যে বিষয়টা আছে, এই বর্ডারটা এই জায়গায় একরকম শুধুমাত্র সিঙ্গেল বর্ডার ছিল, আর এই জায়গায় হচ্ছে আবার সিঙ্গেল বর্ডারের পাশে একটা টেক্সট। তাহলে এখানে মার্কআপটা চেঞ্জ করে ফেলতে হবে, যে প্রত্যেকটাতে টেক্সট হিসেবে চিন্তা করেই করতে হবে। দেন যেখানে মাঝে মধ্যে টেক্সট থাকবে, মাঝে মধ্যে টেক্সট থাকবে না। বর্ডারটা টেক্সট থাকলে শুধু বর্ডার আসবে, টেক্সট না থাকলে সরি, টেক্সট থাকলে বর্ডার সহ টেক্সট আসবে, টেক্সট না থাকলে শুধু বর্ডার আসবে। তো আমরা যেহেতু শুধু ইয়ে দিয়ে করে ফেলছি, সেজন্য আমি আপাতত এই টাইটেলটা বাদ দিয়ে যাচ্ছি, পরে আমি দেখাই দিব। এটা হচ্ছে এরকম জাস্ট এই স্প্যান, এটার টেক্সট কি নিতে হবে, এটাকে স্প্যান হিসেবে নিতে পারেন অথবা H5 হিসেবে নিতে পারেন। এটার বিফোর আফটার বা এটাতে কি দিতে হবে, ওই বর্ডারটা দিতে হবে। এটা নরমালি ব্ল্যাঙ্ক থাকবে, অথবা টেক্সট থাকলে টেক্সট থাকবে, যেভাবে করা যায়। জাস্ট এটাকে বিফোর করে একটা বর্ডার নিয়ে আসা। আমরা এখন করছিলাম যেটা, সেটা হচ্ছে H1 এর বিফোর করে বটমে নিয়ে আসছি, এটাকে বটম থেকে মাইনাস করে বা যেভাবে করা হোক, কি করছি এখানে বটম থেকে, এই যে বটম থেকে মার্জিন বটম, এই যে মাইনাস করে নিয়ে আসছিলাম। হ্যাঁ, তো এটাকে এভাবে নিয়ে না নিয়ে এসে আমরা প্রথমে এই টাইটেলটাকে চিন্তা করব, এবং এই টাইটেলটাকে কি করব, প্যাডিং লেফট জাস্ট এমন
section title padding left, suppose এত বড় না, I mean padding left, দেন এই বর্ডারটাকে এর বিফোর করে বর্ডারটা নিয়ে আসবে, ব্যাস এটুকু। মাঝে মধ্যে টেক্সট থাকবে, মাঝে মধ্যে টেক্সট থাকবে, ঠিক আছে। তো এই কাজটা আপনাদের জন্য রইলো টাস্ক হিসেবে। এনিওয়ে আমি এটা আচ্ছা, এখানে আওয়ার টিমটা নিয়ে কাজ করি। আওয়ার টিম যেটা হচ্ছে পজিশন করে আসবে এক। আর একটা বিষয় এখানে হচ্ছে আওয়ার টিম টাইটেল, এটা হচ্ছে মনে করেন যে 20% জায়গা দখল করে আছে র্যাপারের মধ্যে। এটুক পর্যন্ত যদি আমার র্যাপার হয়, র্যাপারের 40% জায়গা দখল করে, 40%। সো আওয়ার টিম টাইটেলটাকে আমি আওয়ার টিম টাইটেল এটাকে আমি করলাম উইথ 40%। সে কি করবে? সে জাস্ট এইটুক জায়গা দখল করে বসতে, ঠিক আছে। এইটুক আমি ব্যাকগ্রাউন্ডটা একটু নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ফেলি। আমি একটু একটু ডার্ক করে দেই যাতে বুঝতে পারি। এটা হচ্ছে আওয়াজ থিম এরিয়া, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এবং হ্যাঁ টেক্সট লাইন এটাতে হ্যাঁ হবে, সমস্যা নেই। প্যাডিং 40 পিক্সেল, 0 পিক্সেল। পজিশন রিলেটিভ, বিকজ আমরা কি আওয়ার থিম থেকে পজিশনিং করব। আওয়ার থিম উইথ হচ্ছে, উইথ কত হবে? সাপোজ এটুক পর্যন্ত যদি র্যাপারে 40% হয়, পুরো বডি কত পার্সেন্ট হবে এটুক পর্যন্ত? পুরো বডি কত পার্সেন্ট হতে পারে? আই মিন আচ্ছা, আমরা এটা পরিমাপটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, পজিশন অ্যাবসলিউট, রাইট থেকে হচ্ছে 0, টপ থেকে হচ্ছে 0, হাইট হচ্ছে 100%। এবার এখানে উইডথটা আমি প্রথমে অবস্থায় 60% দিয়ে রাখলাম, তাহলে কি 60% অনেক বেশি হয়ে যাচ্ছে। এটুক, হ্যাঁ এটুক হচ্ছে কি আমার পুরো এরিয়ার মধ্যে এটা 57%। ওকে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এরপর এখানে কি আছে, আমার অনেকগুলা ডিভ আছে বা ইউএলএলআই আছে। আমি ইউএলএলআই করে করবো এটা যাতে আরো সহজ হয়। ইউএলএলআই করে প্রত্যেকটা এলআই প্রত্যেকটা এলআই এর মধ্যে আবার আলাদা করে ডিভ থাকবে। ডিভের মধ্যে কি থাকবে? ডিভের মধ্যে একটা ইমেজ থাকবে, তারপর হচ্ছে আরেকটা ডিভের মধ্যে কি হবে, এরকম একটা আরেকটা ডিভ যেটার মধ্যে কি টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে কি অর্ধেক ব্যাকগ্রাউন্ড এটা থাকে। তো মার্কআপটা করে ফেলি। মার্কআপটা হবে এমন যে ইউএল, আমি ইউএল এর একটা ক্লাস দিলাম যে মেম্বার লিস্ট, এবং এলআই এর কোনো ক্লাস লাগবে না। আমি ডিভ এর একটা দিলাম হচ্ছে মেম্বার ইমেজ বা মেম্বার অনলি মেম্বার, তার মধ্যে ইমেজ থাকবে, এবং এর মধ্যে আবার একটা ডিভ থাকবে যে মেম্বারের ডিটেলস, নামটা আমি দিলাম ডিটেলস। ডিটেলস এর মধ্যে থাকলো মনে করেন যে এজ 5 বা এজ 4, এটা হচ্ছে পি। আচ্ছা, আমি এজ 5 এর মধ্যে স্প্যান হিসেবে ওই নিচে টেক্সটটা দিয়ে দিলাম, আর শুরুতে হচ্ছে কি তার নামটা, তার নামটা হচ্ছে এটা। এটা এইভাবে স্প্যান করে দিতে পারেন, অথবা আপনি চাইলে আলাদা করে করে দিতে পারেন। সো স্প্যান করে দেওয়া যেহেতু একই ক্লাস একই সব, স্প্যান করে দেওয়াই বেটার। জাস্ট ডিটেলস এর স্প্যান কে ডিসপ্লে ব্লক করে দিলে তারা নিচে চলে আসবে, তাই না? এটা তো আমরা জানি। ডিটেলস, ডিটেলস এর মধ্যে কি আছে, এস 5 আছে, তার মধ্যে আছে এস 5 স্প্যান,
আগে কি করব, ডিসপ্লে ব্লক। यस, এটা কি এখন নিচে থাকবে। এভেন আমরা এরকম একটা মার্কআপ করলাম। এরপর এখানে যে একটা ইমেজ, সেই ইমেজটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার সেই ইমেজ, আর ইমেজটা ক্রপ হবে। এবার এটা হচ্ছে আমার মূল ইমেজ, আমি মূল ইমেজটা নিয়ে আসবো। সেভ, জেপিজি আকারে সেভ করলাম এবং মেম্বার আমার মার্কআপে নিয়ে আসি। img/member, ওকে, আমি এইটুকু নিয়ে আসি। মেম্বার লিস্ট, মেম্বার ডিটেলস, ul ক্লাস মেম্বার লিস্ট, তার মধ্যে li আছে, তার মধ্যে আবার div আছে একটা, যে div ক্লাস মেম্বার, তার মধ্যে আছে কি div ক্লাস ডিটেলস। ওকে, এগুলো লাগবে না। আমরা এটাকে করব যে ul কে প্রথমে করব হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, এইসব। মার্জিন 0, প্যাডিং 0 অলরেডি করা আছে, আমরা জাস্ট লিস্ট স্টাইলটা নান করব। মার্জিন 0, প্যাডিং 0 এখান থেকে পাচ্ছে, ঠিক আছে। লিস্ট স্টাইল নান, li কে করব ফ্লোট রাইট। ফ্লোট রাইট বিকজ রাইট থেকে আমি কাউন্টিংটা শুরু করব। রাইট, সরি, ফ্লোট রাইট। রাইট বলতে জাস্ট আমরা একদম বডির রাইট পাশ থেকে কাউন্টিং শুরু করব, এখান থেকে এদিক থেকে আমরা কাউন্ট করব যাতে সকল লাস্ট এরটা এখানে আসে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি একটা নির্দিষ্ট উইডথ আপাতত দিয়ে দেই, যেমন উইডথ হচ্ছে, হাইট হচ্ছে স্কয়ার যেহেতু করব 150 পিক্সেল, ট্রান্সফর্ম রোটেট দিয়ে করব আমি, রোটেট 45 ডিগ্রি, সাপোজ 45 ডিগ্রি রোটেট এটাতে করলাম। এখন মেম্বার থেকে আবার সেটাকে মাইনাস করব যাতে কি সেটা আবার আগের পজিশনে আসে। রোটেট যেহেতু করছে তার অর্ধেক, প্রায় তার অর্ধেক আমি কি করব, মার্জিন দিয়ে দিব যাতে একটার মধ্যে একটা না আসে যায়। তো আমি দিব হচ্ছে মার্জিন লেফট অথবা মার্জিন রাইট। আমি মার্জিন লেফট দিয়ে করি, যেহেতু রাইট থেকে শুরু করছি মার্জিন লেফট দিয়ে করি। 75 পিক্সেল মেবি, 70 পিক্সেল তাক সমস্যা নেই, আমি পরে দেখব। মার্জিন বটম, তাও 70 পিক্সেল। আর কি দেওয়া যায়, জাস্ট এটা হচ্ছে একটা করছে, অনলি একটা, রোটেট থেকে শুরু, রাইট পাশ থেকে শুরু। এবং আরেকটা বিষয়, যেহেতু এটাকে ফ্লোর রাইট করছি, অবশ্যই ইউএল কে অবশ্য হিডেন করতে হবে, তাই না? নাহলে ইউএল কি পাচ্ছে না। আমি ওভারফ্লো হিডেন করে রাখলাম, কোনো ক্লিয়ার ফিক দিলাম না, আপাতত ওভারফ্লো হিডেন। এরপর দেখেন যে একটু ফাঁকা রাখার জন্য, একটু ফাঁকা অংশ রাখার জন্য, এটা কতটুকু ডিপটা কত বড়, যে একদম বডির সাথে আছে না, একটু ফাঁকা রাখার জন্য আমি ইউএল কে এইটা করার জন্য ইউএল কে একটা প্যাডিং ব্রাইট দিয়ে দিই। ইউএল কে, হ্যাঁ, তো এটা করলাম এবং আমি প্যাডিং ব্রাইট দিয়েছি। প্যাডিং টপ দেই, প্যাডিং টপ একটু বেশি দিলাম, অনেক বেশি হয়ে গেছে। অনেক বেশি না অ্যাকচুয়ালি, এখানে বিষয়টা হচ্ছে আওয়ার টিম, এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট, এটা হাইট 100%, সেটাই যেটা লেফট পাশটা পাচ্ছে বা এরিয়াটা পাচ্ছে, তাই না? এখন যেহেতু এরিয়ার কন্টেন্ট হচ্ছে শুধুমাত্র এইটুক, তো তার হাইটটা এইটুক, তো এ কি করতেছে, বাইরে চলে আসতেছে। এখন আমি এটাকে একটা মিনিমাম হাইট দিয়ে রাখি আপাতত, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। যেমন এটার হাইট কত হতে পারে, 800, 900 এরকম। তো আমি এর একটা মিনিমাম হাইট দিই, সাপোজ 800 পিক্সেল। আমি আগে ব্যাপারটা সাজাই নেই, তারপর দেখবো কত পিক্সেল হাইট হলে আমার বেটার হয়। দরকার হলে এটাকে আমি সেন্টার্ড করে ফেলবো, সমস্যা নেই। তো এটা করলাম। এখন এর মধ্যে আরেকটা বিষয় আছে, এটা এখানে আসবে। আর এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে না, যেটা হচ্ছে রোটেট হয়েছে কিনা। হ্যাঁ, রোটেট হয়েছে। অ্যাকচুয়ালি আমি ইমেজটাকে কি করছি, আবার আবার রোটেট করছি। তো ওভারফ্লো হিডিং করে দিলে আই হোপ বোঝা যাবে। এই যে
বিষয়টা হচ্ছে এটা, ইমেজটাকে রোটেট করে ঠিক করে দেওয়াতে এটা বোঝা যাচ্ছে না। এনিওয়ে ব্যাকগ্রাউন্ড আমি রেড দিলাম, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। তো আমি এটাকে বোঝার সুবিধার্থে আপাতত ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিলাম রেড, তারপর হচ্ছে ওভারফ্লো হিডেন করে দিলাম যাতে বাইরে কি ইমেজটা না যায়। তারপর এইটাকে পজিশন এলআই কে করলাম পজিশন রিলেটিভ, যেহেতু আমি মেম্বারটাকে পজিশন অ্যাবসলিউট করে বাড়াবো। পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, উইডথ 100%, হাইট 100%। আপাতত এটুকু জাস্ট ইমেজ। আর এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আচ্ছা, আপাতত এটা থাক, আমি প্রত্যেকটা আইটেম আগে নিয়ে আসি, তারপর দেখি যে কি হয়। এলআই, এখন এলআই আমার বাড়বে। আমি কয়েকটা এলআই নিয়ে আসি, যেমন আমার আছে হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা এলআই। আমি 8টা এলআই নিয়ে আসি, 1 2 3 4 5 6 7 8, তিনটা তিনটা করে আসছে অলরেডি, তিনটা তিনটা করে আসছে। প্লাস আমি যদি এখন তিনটা তিনটা করে এভাবে ঠিক আছে, সবকিছু পারফেক্ট। এখন যেটা করবো যে 4 5 6 কি করতে হবে, 4 5 6 কে সিলেক্ট করতে হবে, 7 8 কে সিলেক্ট করতে হবে। একদম ইজি ব্যাপার এই বিষয়টা। যেমন আমি এইটাকে জাস্ট অ্যান্টি চাইল্ড দিয়ে সিলেক্ট করে ফেলবো। আমি এটুকু কেটে দেই, 4 5 6, 4 5 6। এবার আরেকটা সিলেক্ট করবো, সেটা হচ্ছে শুধুমাত্র 4 কে। যেহেতু আমি শুধুমাত্র 4 কে হচ্ছে একটা লেফট করব, ঠিক আছে, আই মিন রাইট থেকে একটা সমান অর্ধেক নিয়ে আসবো, এই জায়গায় নিয়ে আসবো। তো আমি এখানে শুধুমাত্র 4 কে সিলেক্ট করছি, এই যে 4, অ্যান্টি চাইল্ড 4, ক্লাস আসে না এখানে। আচ্ছা যাক, আমি দেই মার্জিন রাইট, দেখ সব পিক্সেল, আমি 100 পিক্সেল দিলাম, ঠিক আছে। আর মার্জিন টপ মাইনাস 100 পিক্সেল। এবার আমি একদম প্রপারলি সেন্টার্ড করে সাজাবো এটাকে। 10 দিলাম, আর রাইট থেকে করলাম আর একটু বাড়াই দিলাম, একটু সমান করে দিই। এখন স্টাইলটা ঠিক আছে, যে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় সেম দূরত্ব বজায় রাখছে, তাই না? 110 হলে এনাফ, 110 110। এখন এই বিষয়টা তো এখানে আছে, তাহলে সে এখানে কেন? এটা বিষয়টা হচ্ছে আওয়ার টিমের উইথ, আওয়ার টিমের উইথটা কি কম এই জায়গায়। তো এখন যেটা করতে হবে, আওয়ার টিমের উইথটা যেহেতু কম, তো আমি চাইলে আওয়ার টিমের উইথ বাড়াতে পারি। এখন আওয়ার টিমের উইথ বাড়ালে আসবে, এখান দেখেন এটাকে যদি এখানে আনতে হয় তাহলে এটাকে আরো বাড়াইতে হবে। এখন আবার এখানে দেখতেছি যে এটা এর বেশি বেশি যাচ্ছে না, তার মানে কোথায় এইটুক যেটুক আসছে এটা হচ্ছে লাস্ট এরটা এইটুক আসতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, এটা উইথ হাইট এগুলো কমাতে হবে, তাই না? এটাকে আরো ছোট বানাই ফেলতে হবে। তো আমার মনে হয় না ছোট বানানোটা উচিত হবে। এটা এখন দেখতে পারফেক্ট দেখাচ্ছে, ছোট হলে আর বেশি ছোট হয়ে যাবে, ইমেজ গুলা বোঝা যাবে না বা এটা কিছু। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই দুইটা এখানেই আসুক, সমস্যা নেই। হ্যাঁ, এই দুইটা এখানেই আসুক, সমস্যা নেই। আমরা
70, হ্যাঁ দুইটা 76%, এটা দুইটা হচ্ছে, একটা হচ্ছে 6, তো একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8। আমি এটাকে কয়টা পাস করতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা পার করতে হবে। তো চারটা পার করলে কত হয়? 4 4 4 4। হ্যাঁ, ওকে, ফাইন। সো বিষয়টা এখানে কমপ্লিট। এবার আসি আমি ইন্টারনাল স্টাইল গুলোতে। এখানে কিন্তু একই সিস্টেম, যে এটাও মার্জিন -10 110ই পাচ্ছে, কারণ এটা এই যে এইটা হাইটের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে মার্জিন গেছে, মার্জিন হচ্ছে কি 110। সো আমরা এই ক্লাসগুলা একসাথে এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে প্রত্যেকটা এলআইকে করতে পারি, কিন্তু প্রত্যেকটা এলআইকে করার দরকার নেই, কারণ প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলা কিন্তু এই স্টাইলটা পাচ্ছে না। তো এবার মেম্বার যেটা আছে সেটা হচ্ছে আমি এর উইডথটা বাড়াবো, হাইটটাও বাড়াবো। এখন এখানে কি করব, আমি লেফট থেকে -25% করে এটাকে কি ফিল আপ করব। এই জাস্ট ফিল আপ করব, আর কিছু না। বটম কি হচ্ছে, বটম কি হচ্ছে, আমরা একটু দেখি বটমটা কেন দেখাচ্ছে, বা এটা তো দেখানো উচিত ছিল না। যাই হোক, এটা দেখাচ্ছে, সমস্যা নেই, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে একটু পর। বাট ইমেজটা, আমার ডিপটা কিন্তু, ইমেজটার রেশিও অনুযায়ী ইমেজটা ছোট, সেজন্য এটা এভাবে দেখাচ্ছে, সমস্যা নেই। এই যে ইমেজটা কি একটু ছোট, সেজন্য। আচ্ছা যাক, ইমেজটাকে আমরা একটা কাজ করতে পারি, যে দেখি ইমেজটাকে কি করা যায়, যে ইউআরএল এর ডিপ মেম্বারের মধ্যে জাস্ট একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমরা হাইট, সেটাকে হচ্ছে নর্মালি মিনিমাম হাইট দিয়ে দিই 100%। ঠিক আছে, মিনিমাম হাইট 100%। এখন দেখেন যে ইমেজটা ক্রপ হয়ে আছে মাথা। এখন আপনি চাইলে এখানেও ট্রান্সফর্মের ইউজ করতে পারেন, এরকম। আমি আমি করব না, কারণ এটাই বেটার, সমস্যা নেই। এমনি ট্রান্সলেট ইউজ করতে পারেন। এখানে ট্রান্সলেটে যে বলছিলাম যে দুইটা পার্ট, একটা হচ্ছে একটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যায়, হ্যাঁ, আর মাইনাস করলে কি লেফটের দিকে যায়, আরটা হচ্ছে থেকে টপ থেকে বটমের দিকে যায়, মাইনাস করলে কি বটম থেকে টপের দিকে যায়। আর এটার বিষয়টা হচ্ছে এটাও কিন্তু টপ, মানে পজিশনিং এর মতো কাজ করে। আর এটাতে যেটা করে সেটা হচ্ছে সে পিক্সেল গুলোকে অ্যাড করে রাখে না, সে পিক্সেল গুলাকে ইউজেবল রাখে, আই মিন সবসময় আমি ইউজ করতে পারবো। যাই হোক, আমি এটাকে এইভাবেই রাখলাম। এখন আমি জাস্ট এই ডিটেলসটাকে নিয়ে কাজ করি। এই ডিটেলসটা কোথায় আছে? এই ডিটেলসটা এটার এলআই এর মধ্যেই আছে, ঠিক আছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই ডিটেলসটাকে পজিশন অ্যাবসলিউট করব, লেফট থেকে 0, ঠিক আছে, অথবা আমি লেফট থেকে এটার মতো করে করি, এটার মতো করে, এটার মতোই আসবে, লেফট থেকে 0 করি। ওকে, লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, যেহেতু এটা বটমে আছে, বটম থেকে 0 পিক্সেল, উইথ 100%, হাইট 50%। হাইট 50% কেন, কারণ এটা হচ্ছে কি অর্ধেক, তাই না। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপাতত রেড। দেখি যে এটা কোথায় আছে, যে এই জায়গায়। এবার টেক্সট লাইন সেন্টার, আমার টেক্সট সেন্টার। এবার আমি একটা প্যাডিং দিব, যে প্যাডিং আমি চাইলে শুধু শুধু টপ দিতে পারি, চাইলে 4-5 দিতে পারি। আমি 15 পিক্সেল দিলাম, ঠিক আছে। এবার 15 পিক্সেল হচ্ছে আমার প্যাডিং। আর এটাকে আমি কালারটা এভাবে দিলাম, যে
অপাসিটি সহ আমি এটা অপাসিটি হচ্ছে 90%, কালারটা হচ্ছে এটা। তো আমি RGB এর কালার RGB এটা ইউজ করি, RG 239 64 53। এটা হচ্ছে RGBA। RGBA সবসময় মনে রাখবেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার দিলে RGBA কাজ করবে না, ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে হবে। আই মিন এটা যদি বা কালার, এটা শুধুমাত্র একটা কালার, বাট এটা হচ্ছে CSS3 এর ভ্যালু, হ্যাঁ, CSS2 তে এটা কাজ করবে না। সো আবার এভাবে আমরা কালার নরমালি এভাবে দিই না, আর ব্যাকগ্রাউন্ড কালার এই এইটা এই প্রপার্টির সাথে কাজ করবে না RGB, ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি CSS2 এর প্রপার্টি। তো এখানে দিই 239 239 64 53 64 53 এবং 0.9 সবকিছু ওকে। আর নর্মালি কালার হচ্ছে হোয়াইট। ওকে, এখন এটা সবসময় কিন্তু যেটা করবে সেটা হচ্ছে হিডেন থাকবে, অথবা সে বটম থেকে -100% অথবা 50% নিচে থাকবে, এরকম কিছু। মাইনাস আমি দিলাম 100%। সে কি হয় দেখেন, সে চলে গেছে, যখন হোভার হবে তখন আসবে। কার উপর হোভার হবে? যখন এলআই এর উপর হোভার হবে, এটার উপর যখন হোভার হবে, আই মিন এলআই এর উপর হোভার দেয়, যখন হোভার হবে তখন ডিপ ডিটেইলসটা বটম থেকে 0 হবে। এখন আমরা এখানে করতে পারি হচ্ছে অপাসিটিও দিতে পারি, অপাসিটি 0 দিয়ে দিলাম, এখানে অপাসিটি 1 দিয়ে দিলাম ইফেক্ট আনার জন্য। তারপর এখানে দিলাম হচ্ছে ট্রানজিশন, ট্রানজিশন দিলাম হচ্ছে অল 0.54s is 0s। আসতেছে না কেন? বিকজ অফ বটম -100 আসতেছে না, নাকি সময় লাগতেছে? আচ্ছা আমি কাকে করছি, এলআই হোভার, মেম্বার লিস্ট এলআই হোভার ডিপ ডিটেলস, এখানে আর কি আছে অপোজিটি 0 বটম। আচ্ছা এখানে ডিপ মেম্বার হোভার হচ্ছে, মেম্বারটা হোভার হচ্ছে, মেম্বার হোভার হচ্ছে। এই এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড এবং ইয়া পাচ্ছে দেখাচ্ছে, যাই হোক সেটা হচ্ছে এলআই এর ব্যাকগ্রাউন্ডটা। আর এটা যে নড়তেছে, এটা কেন? এটা হচ্ছে আপনার এই যে এডিব এর যে বিষয়টা, অ্যাকচুয়ালি যখন কোন একটা বিষয় রোটেট হয় তখন সে নড়ে আসে। আই মিন সেটা সবসময় দেখবেন রোটেট করেন স্কিউ করেন, কারণ এটা হচ্ছে পিক্সেল স্কোয়ার হয়, রোটেট হয় না। তো এটা যখন স্কোয়ার হয়ে হয়ে আসে, কারণ অর্ধেক পিক্সেল দেখা অর্ধেক পিক্সেল দেখে না, এইভাবে এই টাইপের করে আসে, সেজন্য একটু একটু নড়বে, এটা স্বাভাবিক। তবে এখানে একটা ফিক্স করা যেতে পারে, সেটা হচ্ছে আপনার না, অবশ্য হিডেন অলরেডি করাই আছে। আচ্ছা আমরা একটু দেখি, আমি এই মেম্বারটাকে হোভার করছি, তো মেম্বারটা হোভার করলে এই ডিপটা আসতেছে, এই ডিপটা যেটা স্টাইল সেটা হচ্ছে এটা হাইট 50%। এখানে একটা বিষয় আছে যে এক পিক্সেল কেমন যেন উপরে ইয়ে দেখাচ্ছে, উইথ অ্যাকচুয়ালি বিষয় না, উইথটা হচ্ছে 100% ঠিকই আছে, জাস্ট একটা পিক্সেল উপরে বেড়ে আছে এবং মনে হচ্ছে, ওই যে বললাম এটা রোটেট করা, দ্যাটস এই প্রবলেম। সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই, এটা ঠিক আছে না, আলাদা ইফেক্ট হয়ে যাবে না। রোটেট করা যে কোনো জিনিস এমনিতে একটু কাঁপে, বোঝা যায় না, সে প্রথম অবস্থায় বোঝা যায় না যে সে কি করতেছে,
এখানে ইমেজটা আমরা সরাসরি ট্যাগ দিয়ে আনছি বলে বোঝা যাচ্ছে, এটা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে আনতাম তাহলে বোঝা যেত না। এনিওয়ে, এখন একটা কাজ, আর কি কাজ, এখানে তো আর কোনো কাজ নাই। আই হোপ এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে, এখানে যে কাজটা সেটা হচ্ছে এইটা, এটা আরো নিচে নামবে বা এই টাইপের কিছু। এটা চাই অনেক ওয়েতে নামানো যায়। যদি আমি আমি যদি বলি যে ট্যাবল সেল ট্যাবল দিয়ে করতে হবে তাহলে অনেক কাজ করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে আমার হাইটের একটা বিষয় আছে, তো এখানে যেহেতু তেমন বেশি নামানোর দরকার নাই, আপনি জাস্ট মার্জিন টপ দিয়ে এটাকে 150 পিক্সেল 100 পিক্সেল নামায় রাখেন, জাস্ট মোটামুটি সেন্টার যেটুকু। বেশি নামলে আবার সমস্যা, মানে এটার সাথে এটা মিলাই রাখলেও তাও সুন্দর দেখাবে। 89 90 এরকম। অল আইটেম টাইটেল হচ্ছে কি মার্জিন টপ 90 পিক্সেল, ব্যাস। এটা হাইটটা এবার কমা দিতে পারেন। হাইট হচ্ছে অনেক বেশি আছে, হাইট আমি 610 বা 600, একদম 600 করে দিলে, হ্যাঁ বরাবর 600 করে দিলে। হাইট হচ্ছে বরাবর 600, ব্যাস। এটা অবশ্যই মিনিমাম হাইটটা দেওয়া লাগবে, আদারওয়াইজ কি হবে, এটা পজিশনিং হয়ে বাইরে চলে যাবে, অন্য কোনো এরিয়াতে চলে যাবে, তখন অন্য কোনো এরিয়ার উপর ইফেক্ট করবে, সাপোজ এই এরিয়ার উপর ইফেক্ট করবে। যাই হোক, এখানে কি আছে আমরা এটা শেষ করবো আজকে। এখানে হচ্ছে একটা স্লাইডার আছে, আর কিছুই না, এটা জাস্ট নর্মালি সিঙ্গেললি আপনি অল কার্সর ইউজ করে করতে পারেন, অথবা বুটস্ট্র্যাপের কার্সর ইউজ করে করতে পারেন। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি না, অল কার্সর ইউজ করলে এনাফ, এবং সিঙ্গেল আইটেম অল কার্সর এনাফ। সবচাইতে মজার, আমি সবসময় রেফার করি যে আল কার্সেল ইউজ করেন, বিকজ আল কার্সেল হচ্ছে অনেক সহজে কাস্টমাইজ করা যায়। আপনি যে কোনো ইফেক্ট যে কোনো রকমের কাস্টমাইজ আপনি আল কার্সেলে করতে পারবেন, যেগুলো অন্যান্য কার্সেলে এত এত ইজি ডকুমেন্টেশন যেখানে দেওয়া নাই, যেটা হচ্ছে কি আল কার্সেলে আছে। অন্য কোনো অন্য কোনো প্লাগইনের ক্ষেত্রে এত ইজি ডকুমেন্টেশন পাওয়া যায় না খুব একটা। র্যাপার জি সো লাইভ স্লাইডার। আচ্ছা, এখানে একটা বিষয় চিন্তা করেন যে এটা কি হবে, এটা কি অ্যাকচুয়ালি স্লাইড হবে নাকি স্লাইড হবে না, এই টাইপের কিছু একটা বিষয় আছে। যদি এখানে ইমেজটাকে শুধু স্লাইড হিসেবে নিই আমি, আর বাকিটাকে জাস্ট টাইটেল বা এই টাইপের কিছু, এটাও চেঞ্জ হবে এরকম, তাহলে ঠিক আছে, ওকে ফাইন। আমরা, হ্যাঁ ঠিক আছে, আমরা করলাম যে এই ক্লাসে আমি কি আল কার্সল স্লাইডার অ্যাক্টিভ করবো, ঠিক আছে। তো এখানে আইটেম, এখন যেহেতু আইটেম নিব, প্রত্যেকটা আইটেম হচ্ছে এগুলো, এইটা সহ একটা ইমেজ সহ হচ্ছে প্রত্যেকটা কি এক একটা আইটেম। তো আমি দিলাম ডিভ স্লাইড, এটা হচ্ছে আমার একটা আইটেম ডিভ। তার মধ্যে কি আছে, আইটেমের মধ্যে আছে হচ্ছে আমার টাইটেল এবং কন্টেন্ট, আমি এগুলা নিয়ে নিলাম, টাইটেল এবং কন্টেন্ট কপি। তো আমি এখানে স্লাইড যেহেতু আমার আইটেম, তো স্লাইডের মধ্যে আমি একটা পার্ট নিই, সেটা হচ্ছে স্লাইড টাইটেল। স্লাইড টাইটেল শুধুমাত্র টাইটেলের জন্য আমি দিলাম h2, এখানে হচ্ছে এটা, তারপর হচ্ছে পিতে দিলাম হচ্ছে এটা, তারপর হচ্ছে স্লাইড টাইটেলের পর হচ্ছে আমার একটা ডিফ, সেটা হচ্ছে আমার ইমেজ আসবে, আমি দিলাম হচ্ছে স্লাইড ইমেজ। তো এখানে জাস্ট একটা ইমেজ আছে, তো আমি এটা ইমেজটা নিয়ে নিলাম। আমি এখানে কি করলাম, ইমেজটা নিয়ে আসলাম, আইএমজি স্লাইড। এই স্লাইডটা হচ্ছে আমার অনেকগুলো থাকবে, তো আমি এখানে আপাতত 3টা রাখলাম। এখন অ্যাক্টিভ করবো, জেএসকে আমার নেওয়া আছে, আল কার্সেল নেওয়া নাই, সো আমি আল কার্সেলটা নিয়ে আসি, এবং আল কার্সেল এটা আল কার্সেল 2, এবং এটার কিছু ডকুমেন্টেশন এখান থেকে দেখতে পাবেন, আমি এখান থেকে ডাউনলোড করি।
ডকুমেন্টেশন এখানে খুব সুন্দর দেওয়া আছে, খুব সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে কিভাবে কিভাবে ইউজ করতে হয়, ইনস্টলেশন, তাদের মার্কআপ কিভাবে হবে, যে এরিয়া, তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা আইটেম হচ্ছে কি এক একটা ডিভ। আমি এগুলা এখানে ক্লাস দেয় নাই, আপনি ক্লাস দিয়ে নেন, সমস্যা নেই। তারপর হচ্ছে বিভিন্ন অপশনস আছে, যেমন অপশনস হচ্ছে আপনি আইটেমস কয়টা রাখবেন, কিভাবে রাখবেন, ইভেন ক্লাসেস। এটা অনেক একটা বিষয় যে একটা থিমের মধ্যে যদি আপনার একাধিক স্লাইডার থাকে, আপনি মনে করেন সবগুলো আল পার্সেল ইউজ করছেন, কিন্তু আহ, আমরা কি করি, নেস্টেড করে স্টাইল দেই। আল কন্ট্রোলস এর তো স্টাইল দিতে হয়, নেস্টেড করেই দিতে হয়। আল কন্ট্রোলস এর যেহেতু ক্লাস সব স্লাইডারে কি একই, তো এখানে কিন্তু সব ক্লাস চেঞ্জ করতে পারবেন। ইভেন আপনি চাইলে এই যে আল কার্সল অল স্টেজ আউটার যেটা আসে, আমি প্রথমে অ্যাক্টিভ করে দেখাই, তারপর দেখতে বুঝতে পারবেন। এখান থেকে আমি সিএসএস এবং জেএস টা নিয়ে নিই। জেএস, সিএসএস, আল কার্সল মিন জেএস, আল কার্সল সিএসএস, এবং এটা হচ্ছে আমার স্লাইডার ডিফ, এবং অ্যাক্টিভ জেএস হচ্ছে আমার এখানে সাইন, অল কার্সল, এটা হচ্ছে কি আমার অ্যাক্টিভেটর। আমি আইটেমস, সরি, আইটেমস হচ্ছে ওয়ান, যেহেতু আমার ওয়ান লাগবে, এবং এখানে অ্যাক্টিভেটরটা দিয়ে দিলাম। ওকে, আমার অ্যাক্টিভেটর স্লাইডার অ্যাক্টিভ হলো। এখন দেখেন এখানে অল কন্ট্রোলস, আমরা চাইলে এই ক্লাসটা চেঞ্জ করতে পারি। মনে করেন একই থিমে আপনার অনেকগুলা কার্সেল ইউজ হয়েছে, সেক্ষেত্রে আমরা নর্মালি আমরা সবাই নেস্টেড এর চাইতে শুধুমাত্র ক্লাসগুলো ইউজ করি বেশি। তো নেস্টেড না করার জন্য আপনি চাইলে শুধুমাত্র অল কন্ট্রোলস এর ক্লাসটা চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে দিয়ে আপনি আপনার মতো করে বিভিন্ন এরিয়ার জন্য বিভিন্ন রকম করে স্টাইল করতে পারেন। অল কন্ট্রোলস বলেন, যেমন অল স্টেজ আউটার বলেন, ইভেন অল আইটেমের যে ক্লাসটা সেটাও চেঞ্জ করতে পারবেন। মনে করেন আপনি কোনো আইটেম দিলেন না বা কোনো ডিপ দিলেন না, বা আপনি চাচ্ছেন যে এটা চেঞ্জ করেন, যেহেতু আপনার স্টাইল লাগবে, তো আপনি চেঞ্জ করতে পারবেন। সব অপশনস এখানে আছে। থিম ক্লাস, থিম ক্লাস কোনটা, এই যে হেডিং এ, সরি আই মিন যেটাতে অ্যাক্টিভ করি তাতে একটা কি ক্লাস যুক্ত হয়, আল থিম। আপনি আল থিম এই ক্লাসটা চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে বেস ক্লাস, আল কার্সল মূল ক্লাস যেটা র্যাপ। আপনি যদি আল কার্সলে সিএসএস ইউজ না করে আপনার মতো করে সিএসএস করতে চান, তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন, আল কার্সল ক্লাসটাও চেঞ্জ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অনেক কাজ ডিফল্ট ভাবে করতে হবে। যেমন আল কার্সলে কি আছে, পজিশন রিলেটিভ আছে, 100% আছে। তো উইথ 100% না পেলে কি হয়, এদিকে পজিশন রিলেটিভ না হলে এই আইটেম গুলো আবার হারাই যাবে। অথবা যেমন আল স্টেজ, এটা আউটার ক্লাসটা ইয়ে করছেন, আপনি চেঞ্জ করছেন, তখন ওভারফ্লো হিডেন দেন নাই, দেখছেন? প্রত্যেকটা আইটেম যেহেতু পাশাপাশি আছে, প্রত্যেকটা আইটেম কি আসছে, যেহেতু ওভারফ্লো হিডেন পায় নাই, সবগুলা শো করছে, তাহলে আর স্লাইডারে কাজ করলো না। তো বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন সেটা। তো এনিওয়ে আমি জাস্ট স্লাইডারটা ইউজ করছি। এখন সিএসএস করব, আমার যাবতীয় সিএসএস এর কাজ, যেমন শো লাইফ এরিয়া। শো লাইফ এরিয়াতে প্রথমে আমি দিব ব্যাকগ্রাউন্ড কালার, দেন হচ্ছে প্যাডিং। ব্যাকগ্রাউন্ড কালারটা অনেকটা ডার্ক, তারপর হচ্ছে প্যাডিং 40 পিক্সেল, 0 পিক্সেল, অবশ্যই টেক্সট অ্যালাইন সেন্টার, সবকিছুই সেন্টারে আছে যেহেতু। তারপর হচ্ছে শো লাইভ স্লাইডার। এখানে একটা বিষয় যে শো লাইভ স্লাইডার কিছু র্যাপার থেকে অনেক ছোট মনে হচ্ছে, র্যাপার থেকে অনেকটা ছোট, অনেকটা ছোট। এটা অনেক ওয়েতে করা যায়, করা যেতে পারে শো লাইভ স্লাইডারে উইড নির্দিষ্ট করে দিয়ে মার্জিন জিরো অটো করে দিয়ে সেন্টার করে দেওয়া। আবার হতে পারে যে সেটার প্যাডিং লেফট এবং রাইট দিয়ে, অথবা মার্জিন রাইট মার্জিন লেফট দিয়ে, এভাবে না করে আমি জাস্ট বেস্ট ওয়ে হয় সেটা হচ্ছে এই যে শো
এটাকে ক্লাসটা নিয়ে নেয় anyway, এটাকে দিতে পারে উইথ 80%, র্যাপারের 80%, হ্যাঁ, মার্জিন জিরো। দেখি কিরকম হয়, কত বড় দেখাচ্ছে বা কিরকম। হ্যাঁ, এটা ঠিক আছে, মানে র্যাপারের 80% দিলাম যাতে প্রত্যেকটা স্ক্রিনে কি এটা এইভাবে থাকে। আবার সেক্ষেত্রে একটা বিষয় যেটা সেটা হচ্ছে ছোট স্ক্রিনে অনেক ছোট হয়ে যাবে। অনেক ছোট কারণ হচ্ছে 80% না, ছোট স্ক্রিনে থাকবে, ছোট স্ক্রিনে কিন্তু তার অনুযায়ী 20% অনেক বেশি বড় হয়। তো এনিওয়ে সমস্যা নাই। আম, তখন রেসপন্সিভ ভালো করে করতে হবে এই। তো আমি এটা, হ্যাঁ, অথবা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এখানে সেকেন্ড একটা র্যাপার ইউজ করা যেতে পারে, যে র্যাপার আরেকটা ক্লাস ইউজ করা যেতে পারে, র্যাপার 2, যে এখানে উইড কম হচ্ছে, এরকম করা যেতে পারে। সো আমরা ওইটা করছি না, যেহেতু র্যাপার একটাই একটাই রাখি, আমরা জাস্ট এটাকে উইড দিয়ে করে ফেলি, অথবা 90% বা 85%, আমি 85% দিয়ে দিলাম, মার্জিন জিরো অটো। একটা করলে আরেকটা চলে যাবে। আচ্ছা, সো এবার এখানে বাকি স্টাইল গুলা করবো, যেমন এখানে আমরা আলাদা একটা ডিপ নিলাম, স্লাইড টাইটেল। তো স্লাইড টাইটেলে আমরা করতে পারি হচ্ছে প্রথমে প্যাডিং দিয়ে দেই। প্যাডিং আমি দুই পাশে প্যাডিংটা দিব বেশি, আম, যেহেতু আমার কি দুই পাশে একটু চাপানো আছে, আমরা কি করলাম দুই পাশে প্যাডিং দিয়ে দিলাম, অথবা আর একটু কমাই দেই, যে 130 দেই। তারপর হচ্ছে কালার, অবশ্যই কালারটা আমি সাদা করে দিব। তারপর হচ্ছে মার্জিন বটম, যেহেতু নিচে এটার কি নিচে একটা ফাঁকা স্পেস আছে, আমি মার্জিন বটম দিলাম 50 পিক্সেল, ব্যাস। তো এটা হলো। তারপর হচ্ছে ইমেজে আমার কোনো স্টাইল নাই, ইমেজ যেভাবে আছে ওভাবেই থাকবে। তো আমি এটা কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, নিচে হচ্ছে কি আছে, আইডেন্টি, এটা হচ্ছে প্রেজেন্টেশন আছে। যতগুলা যতগুলা স্লাইড হবে ততগুলা ডট 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 থাকবে। তো এই বিষয়টা মূলত আল কন্ট্রোলস এ আছে, দেখেন। নরমালি আল ন্যাপ হচ্ছে ডিসপ্লে না, যেহেতু আল ন্যাপ অ্যাক্টিভ করা নাই, তো ডিফল্ট ভাবে আল ডটস অ্যাক্টিভ। শুধুমাত্র আমাকে স্টাইল করতে হবে, শুধুমাত্র কি করতে হবে, আমাকে স্টাইল করতে হবে। সো আমি এখান থেকে অল ডটস ক্লাসটা নিলাম, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। তো এর মধ্যে হচ্ছে কিছু ডিভ আছে, তার সবগুলার ক্লাস হচ্ছে অল ডট। তাদের মধ্যে কি আছে, একটা স্প্যান আছে, আবার কিছু ডিভ আছে যেটা অ্যাক্টিভ হচ্ছে, তার মধ্যে আবার একটা স্প্যান আছে। সো আমি এটাকে স্টাইল করব, স্প্যানটাকে মূলত স্প্যানটাকে স্টাইল করবো, এই স্প্যানটা। এখন স্প্যানটার কোনো স্টাইল নাই বলে এখানে দেখাচ্ছে না, নর্মালি দেখানোর কথা আলকার্সো 1.7 ভার্সনে দেখায় যায়, কারণ তাদের একটা থিম সিএসএস ছিল, তো এখন থিম সিএসএস টা নাই। তো এবার আমি স্টাইল করব, যেমন আমি কিরকম আমার স্টাইল আছে, যে অ্যাক্টিভটা হচ্ছে সাদা, আর নর্মালি ক্ষেত্রে কি সবগুলো ব্ল্যাক, ঠিক আছে না? তো আমি এখান থেকে এটা সাইজ হচ্ছে প্রায় 10 পিক্সেল, উইথ হাইট 10 পিক্সেল, যেহেতু সেন্টার একদম মিডল রাউন্ডেড হবে। তো আমি উইথ দিলাম 10 পিক্সেল, হাইট দিলাম 10 পিক্সেল, ডিসপ্লে অবশ্যই যেহেতু এটা স্প্যান, একে ডিসপ্লে দিতেই হবে উইথ হাইট পাইতে হলে। আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম। তারপর হচ্ছে হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে 50%। এভাবে না, জাস্ট উইডের অর্ধেক দিলেই হচ্ছে কি 50% না, 50% হলে এটা রাউন্ড হবে 500 পিক্সেল, বা এইভাবে দিলে কিন্তু উইড যদি বেড়ে যায় 500 পিক্সেল অনুযায়ী, সেটা কিন্তু কি হবে, রাউন্ড হবে, 100% রাউন্ড হবে। তো আপনি দিয়ে দিবেন হচ্ছে 50%, তাহলে একদম 100% রাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। তারপর হচ্ছে হ্যাঁ এটুকু থাক, আর যেটা অ্যাক্টিভ হবে সেটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, অ্যাক্টিভ স্প্যানের ব্যাকগ্রাউন্ড কালার। এখন দেখেন নর্মালি নর্মালি কি এই যে একটা নিচে একটা দেখাচ্ছে, তাই না? কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপ। সো আমি এবার আলাদা ডিপ গুলাকে কি করব, স্টাইল করব। স্প্যান কে করেছি স্টাইল, এখন আলাদা ডিপটাকে করব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, ইনলাইন ব্লক করলেও তারা পাশাপাশি চলে আসবে, আই হোপ। এই যে পাশাপাশি চলে আসছে, একদম লেগে লেগে আছে। সো আমি এখন যেটা করব, যে মার্জিন লেফট 5 পিক্সেল, এবং প্যারেন্ট কে বললাম মার্জিন লেফট -5 পিক্সেল, যাতে সেন্টার থাকে আর কি, ঠিক আছে?
এই হচ্ছে কালোগুলো দেখা যাচ্ছে না বিকজ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কালার এবং ব্ল্যাক কালার প্রায় সেম হয়ে গেছে। আমি এটাকে ডিডি করে দিই, তাও হয় না। ঠিক আছে, এবার দেখেন যে ইমেজের সাথে প্রায় লাগানো অবস্থায় আছে যে এই বিষয়টা, তাই না? তো আমি আল কন্ট্রোলস ক্লাসকে একটা কাজ করতে পারি, মার্জিন টপ দিতে পারি, বেশি হয়ে গেছে 20 পিক্সেল। অল কন্ট্রোলস কপি করছি তো, আর অল কন্ট্রোলস মার্জিন টপ, ওকে ফাইন। এ হলো আমার, বাকিটা আপনাদের, বাকিটা পারবেন না? এটা কিভাবে করতে হবে বলেন তো, একদম ফুটারটা, ফুটারটা কিভাবে করবেন? জাস্ট সিম্পল, কিছুই না এখানে, কোনো কি নাই, কোনো মার্জিন নাই, কিছু নাই, জাস্ট চারটা ডিপ, তাদেরকে 25% উইথ দিয়ে দিবেন, ফ্লোর লেফট করবেন, চারটা পাশাপাশি চলে আসবে, জাস্ট সবগুলোকে টেক্সট লাইন সেন্টার করবেন, ফার্স্ট চাইল্ড লেফট, লাস্ট চাইল্ড রাইট, দ্যাটস ইট। পারবেন? পারবেন তো না?